ওম শান্তি। গুড মর্নিং। আজ 2/10/2024 মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, ইয়াদে থেকে প্রত্যেকটি কর্ম করো, তাহলে অনেককে তোমাদের সাক্ষাৎকার হবে তোমার দ্বারা। যখন আমরা বাবাকে সাথে রেখে প্রত্যেকটি কর্ম করব, কর্মযোগী হয়ে, আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু, আর বাবার শ্রীমত অনুসারে যদি কর্ম করি, তাহলে বাবা আমাদের দ্বারা অনেক আত্মাদের সাক্ষাৎকার করাবে। প্রশ্ন, সঙ্গম যুগ পর কিস বিধি সে নিজের হৃদয়কে শুদ্ধ অর্থাৎ পবিত্র বানাতে পারো? উত্তর হলো, যদি বাবাকে স্মরণ করে ভোজন বানাও, রান্না করো, আর বাবাকেও স্মরণ করে খাও, ভোগ লাগাও, তাহলে তোমার হৃদয় শুদ্ধ হবে, অর্থাৎ মন বুদ্ধি পবিত্র হবে, আর পবিত্র মন বুদ্ধি দিয়েই বাবাকে স্মরণ করতে পারবে। সঙ্গম যুগ পর তোমরা ব্রাহ্মণদের দ্বারা বানায়া হওয়া পবিত্র ব্রহ্মা ভোজন দেবতাও খুব পছন্দ করে। जिनको ব্রহ্মা ভোজন কা কদর रहते हैं, যার ব্রহ্মা ভোজনের মাহাত্ম রাখে, সে থালি ধুয়ে হলেও খায়। এত মাহাত্ম, কোনো কিছু খাবার ওয়েস্ট করবে না, কোনো খাবার ফেলবে না, বাবার প্রসাদ মনে করে খাবে। মহিমা ভি বহুত হয়েছে। ইয়াদ মে বানায়া হওয়া ভোজন খানে সে শক্তি পাবে, হৃদয় শুদ্ধ হয়ে যাবে। তাই বাবা বলছে, কিসি ভি বাত কি কোনো দিন কোনো চিন্তা করবে না। কারণ চিন্তা কারা করে? চিন্তা, চিন্তন, চিন্তক। চিন্তা সারা দুনিয়ার লোক করে। চিন্তার আগুনে মন জ্বলছে, চিন্তার আগুনে প্রত্যেকটি মানুষ। বাবা আমাদের চিন্তা নয়, চিন্তন, শ্রেষ্ঠ চিন্তন করব। বাবা যে কথাগুলো বলছে, যদি শ্রেষ্ঠ চিন্তন করি, তাহলে মন বুদ্ধি খুশিতে ভরে যাবে, আর আমাদের জীবনে উন্নতি হবে। আর আমরা তখন অন্য আত্মাদের জন্য চিন্তক, শুভ চিন্তক। অন্য আত্মাদেরও কেমন করে আমাদের যেমন শিব বাবা উদ্ধার করেছে, আমরাও কেমন করে অন্য আত্মাদেরও বাবার পরিচয় দিয়ে তাদেরকে উদ্ধার করব। এই জন্য এই দুনিয়ার কোনো চিন্তা আমরা করি না, কারণ এই ড্রামা বিলকুল অ্যাকুরেট। যা 5000 বছর আগে হয়েছে তাও হচ্ছে। এই জন্য আমার সাথে যা কিছু ঘটনা ঘটছে, এটা আমার পূর্বজন্মের কর্মফল। সেটাকে আমাকে খুশি মনে মেনে নিতে হবে। জ্ঞান যোগের দ্বারা ভোগ বলকে যোগ বলের দ্বারা চুক্ত করব। আর ভবিষ্যতের জন্য এখন আমি কামাই করছি, এক একটা জ্ঞান রত্নকে ধারণ করে অ্যাকুরেট বাবার মত পথ চলে ভবিষ্যতের 21 জন্মের খাতা আমরা তৈরি করছি। এই জন্য এই ড্রামা বিলকুল অ্যাকুরেট। বনে বানায়া ড্রামা, নতুন কিছু নয়। আমরা শুধু পুনরাবৃত্তি করছি। সকল অ্যাক্টার্স এখন নিজের অভিনয় করছে। অভিনয় শেষ হয়ে গেলে আমাদের ঘরে যেতে হবে, পরম ধাম। তাই শিব বাবা বলছে, জীবনমুক্ত পথ যদি পেতে চাও, তাহলে সদা সুখী হওয়ার জন্য ভিতরে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। মনে মনে বাবাকে স্মরণ করো, মুখ থেকে কোনো কিছুই বলো না, মন বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করো। ভোজন বানাবার সময় বাবাকে স্মরণ করে বানাও, বাবাকে ভোগ লাগিয়ে প্রসাদ রূপে সেটাকে বাবার ইয়াদে খাও। তাহলে তোমাদের মন বুদ্ধি পাওয়ারফুল হবে এবং এই মনের মধ্যেই বাবাকে স্মরণ করতে পারবে। ফের বাবা বরদান দিচ্ছে, স্বার্থ, ঈর্ষা আর চিরচিরাপন থেকে মুক্ত হওয়ার জন্য ক্রোধ মুক্ত ভব। তার মানে কি? যে কোনো বিচার যদি মনের মধ্যে চলে, কারোর প্রতি ভালো দাও, তাকে দাও, সেবার জন্য নিজেকে অফার করো। কিন্তু বিচারগুলোর পিছনে যদি আমার ইচ্ছাকে কেন পূরণ হলো না, ইচ্ছাকে রূপ বদলি করো না কখনো। ঠিক আছে, না করেছে, আমার কর্তব্য আমি করেছি, ঠিক। সে বিচারগুলো ইচ্ছার রূপে যেন পরিবর্তন না হয়। যখন সংকল্প ইচ্ছা রূপে পরিবর্তন হয়, তখনই আমাদের মধ্যে চিড়চিড়াপন, টেনশন, রাগ এগুলো উৎপন্ন হয়।
সেই জন্য বাবা বলছে, লেখে নিঃস্বার্থ হয়ে বিচার দাও, স্বার্থ রেখে বিচার দিও না। আমি বলেছি, আমার কথা হওয়া দরকার, আমার কথা মানা দরকার, আমি তো ঠিক বলেছি না। ইও নেহি সোচো, অফার করো, কখনো কোনো প্রশ্নের জঙ্গলে যাবে না। ক্যা কিউ মে নেহি আও, নয়তো ঈর্ষা ঘৃণা এক একটা সাথী, তাহলে আমাদের মতবিরোধের ফলে আরও সমস্যা বেড়ে যাবে, ক্রোধ বেড়ে যাবে, লোভ বেড়ে যাবে, বিঘ্ন পরিস্থিতি আরও তৈরি হবে। এই জন্য বাবা বলেছে, স্বার্থ বা ঈর্ষার কারণে ক্রোধ তৈরি হয়। এখন আমাদের এই বিকারগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। ফের স্লোগানে বলছে বাবা, বাচ্চে শান্তি দূত হয়ে শান্তি দাও, এটাই হলো তোমাদের অকুপেশন। কারণ আজকে প্রতি ঘরে ঘরে, গ্রামে গ্রামে, দেশে দেশে, পুরো পৃথিবীটা অশান্তির রাজ্য চলছে। আজ মানুষের কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আজকে মানুষ এত কিছু থাকা সত্ত্বেও ভিখারি। কিসের ভিখারি? প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, প্রকৃত খুশি, প্রকৃত আনন্দ নেই। তাই বাবা বলছে, তোমরা তোমাদের মতো ধনবান পৃথিবীতে কেউ নেই। তোমরা ব্রহ্মা কুমার কুমারীরা রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তোমরা হাইয়েস্ট, তোমরা রিচেস্ট, তোমরা সারা বিশ্বকে শান্তিকে দান দাও। এটাই হলো তোমাদের অকুপেশন। এই অকুপেশনকে ভুলো না। এই অকুপেশনকে যদি মনে রেখে সবাইকে যদি জ্ঞানের দান, সুখ শান্তির দান দাও, তাহলে তাদের থেকে তোমরা আশীর্বাদ পাবে এবং তোমার জীবনে অনেক খুশি, অনেক আনন্দ আসবে, আর তারাও একটা নতুন জীবন ফিরে পাবে। ওম শান্তি, ওম শান্তি।